ইউটিউবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ অর্থাৎ এসইও যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো আমি এই ভিডিওতে। যদি আপনি সে ৫টি পয়েন্ট মেনে না চলেন, বর্তমান সময়ে ২০২৩ সালে এসে কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না। আর আপনি যদি মনিটাইজেশন না পান, তাহলে ইউটিউবে আপনি সফল হবেন না। এই ৫টি বিষয় নতুন ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সে ৫টি বিষয়ের কথাই আজকে আপনাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথম পয়েন্টটি হলো ইমপারসনেশন, অর্থাৎ ছদ্মবেশ, হুবহু কারো অনুকরণ। এই পয়েন্টটি কমিউনিটি গাইডলাইনের স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস অনুচ্ছেদে বলা হয়েছে। আরও সহজভাবে যদি এটাকে আমরা বিশ্লেষণ করি, তাহলে বলা যায় হুবহু কপি পেস্ট করা যাবে না। অর্থাৎ কারো চ্যানেলের মতো চ্যানেল তৈরি করা যাবে না, কারো ভিডিওর মতো হুবহু কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না। যদি আপনি দেন, আর যখন ইউটিউবের মেশিন লার্নিং অ্যালগোরিদম আপনাকে ডিটেক্ট করবে, তখন কিন্তু আপনার চ্যানেল ইউটিউব একেবারে ডাউন করে দেবে। সেখান থেকে উঠে আসা আর সম্ভব নয়। দ্বিতীয় পদ্ধতি আইডিয়া জেনারেট। এখন বলতে পারেন, আপনি তো বললেন যে হুবহু কোনো কপি পেস্ট চলবে না, অথবা হুবহু কোনো অনুকরণও চলবে না। হ্যাঁ, আমি বলেছি। তাহলে একই রকম ভিডিও, একই টপিকের ভিডিও মানুষ কিভাবে তৈরি করেছে? প্রশ্নটা সুন্দর। ধরুন, আপনি আমার এই ভিডিওটি দেখছেন। এখান থেকে আপনাকে নতুন একটি আইডিয়া জেনারেট করতে হবে। সেখান থেকে আপনি নিজের মতো করে আমার থেকেও ভালোভাবে উপস্থাপন করতে হবে। হুবহু কপি না করে নতুন আইডিয়া জেনারেট করে নতুন একটি ভিডিও আপনি ইউটিউবে নিয়ে আসতে পারেন, যা ইউটিউবের নিকট একটি ইউনিক প্রোডাক্ট হবে এবং কোনো প্রকার কপি পেস্ট কন্টেন্ট হবে না। বর্তমান প্রতিযোগিতার সময়ে এটাই হচ্ছে। আর কে কত সুন্দরভাবে উপস্থাপন করে দর্শকদের আকর্ষণ করতে পারে, এটাই হচ্ছে বড় কথা। তৃতীয় পয়েন্ট, ক্যাটাগরি নির্বাচন। বর্তমান সময়ে ক্যাটাগরিহীন এবং ক্যাটাগরিবিহীন ভিডিও চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না। ইউটিউব সব সময় সাজানো গোছানো একটি সিস্টেমকে পছন্দ করে। আপনার চ্যানেলের কোনো ক্যাটাগরি নেই, কখন কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করেন, আপলোড দেন, আপনি নিজেও জানেন না। চ্যানেলের নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করুন, ধারাবাহিকতা বজায় রাখুন এবং নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড দিন। এতে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব অর্জন করার পর আপনি এলোমেলো ক্যাটাগরিবিহীন ভিডিও তৈরি করে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরও কিন্তু মনিটাইজেশনে ঝুলে থাকবেন, মনিটাইজেশনে রিজেক্ট হবেন। তাহলে এত লং সময় নিয়ে আপনি যে পরিশ্রম করলেন, একটা সময় আপনি ইউটিউবে দিলেন, এই একটি ভুলের কারণে আপনি যখন মনিটাইজেশন পাবেন না, তখন নিজেকে আপনি ধরে রাখতে পারবেন না। তাই ক্যাটাগরি নির্বাচন করুন, নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিন এবং পরিকল্পনা মাফিক কাজ করুন। এলোমেলো কাজ করবেন না ইউটিউবে। এলোমেলো কাজ করলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, ১,০০০ সাবস্ক্রাইবও অর্জন হবে, কিন্তু মনিটাইজেশন পাবেন না। আর মনিটাইজেশন না পেলে আপনার ইনকাম হবে, আর ইনকাম না হলে আপনি ইউটিউবে সফল হবেন না, নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দিতে পারবেন না। চতুর্থ পয়েন্ট, অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট। কন্টেন্টে এমন কিছু উপস্থাপন করা যাবে না, এমন কিছু রাখাও যাবে না যা ইউটিউবের নিকট অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট নয়। অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট আসলে কি? আমি পয়েন্টের কথা বলবো, আপনারা পয়েন্টগুলো শুনলে নিজেই অনুধাবন করতে পারবেন যে আসলে অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট কি। ইউটিউব এখানে 14টি পয়েন্টের কথা বলেছে। অনুপযুক্ত ভাষা, হিংসা, প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু, জঘন্য বিষয়বস্তু, ক্ষতিকারক বা বিপজ্জনক বিষয়বস্তু, ঘৃণ্য ও অবমাননাকর বিষয়বস্তু, বিনোদনমূলক ওষুধ এবং ড্রাগ সম্পর্কিত বিষয়বস্তু, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত বিষয়বস্তু, বিতর্কিত বিষয়, সংবেদনশীল ঘটনা, অসৎ আচরণ সক্রিয় করা, বাচ্চাদের এবং পরিবারের জন্য অনুপযুক্ত বিষয়বস্তু, উস্কানিমূলক এবং অবমাননাকর, তামাক সম্পর্কিত বিষয়বস্তু। যদি আপনার কন্টেন্টের বিষয়বস্তু হয়ে থাকে, তাহলে আপনার কন্টেন্ট অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট নয়। এরকম কন্টেন্ট প্রচার করলে আপনার চ্যানেলকে ইউটিউব টার্মিনেট করে দিতে পারে যে কোনো সময়।
পঞ্চম পদ্ধতি, পর্যায়ক্রম অথবা ধারাবাহিকতা। ইউটিউবে সফল হতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কয়েকটি ভিডিও আপলোড করার পর ভালো ফিডব্যাক না পেলে মন এমনিতেই ভেঙে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, তাই ইউটিউবে সফল হতে হলে ধারাবাহিকতা বজায় রেখে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং অনেক তিক্ত কথা শোনার পরও কিন্তু লেগে থাকতে হবে। এছাড়াও বুঝতে হবে দর্শকদের কি ধরনের কন্টেন্ট অধিক পছন্দ, সে অনুযায়ী ধারাবাহিক কন্টেন্ট আপলোড দিতে হবে। আজ এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিবেন। পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।